হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আজকে শোনাবো যে আমার কাকুর সাথে আমি আর মামা কিভাবে মাঠে খেলেছিলাম সেই ঘটনা। আমার নাম তৃপ্তি, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমরা বাড়িতে 3 জন থাকতাম, আমি, বাবা আর আমার মা। আমার বাবার বয়স এখন 42 বছর, মায়ের বয়স 35। আমার মায়ের নাম বর্ষা। আমার বাবা একটা বড় কোম্পানির উঁচু সিনিয়র পোস্টে কাজ করেন, আর আমার মা বাড়ির সব কাজ একাই সামলাতো। এবার আমার মায়ের একটু বর্ণনা দেই। আমার মায়ের বাগানে ফুলের সাইজ মাঝারি ধরনের, উচ্চতা খুব বেশি নয়, 5 ফুটের মতো। গায়ের রং ভালোই ফর্সা। মায়ের মুখটা বেশ মিষ্টি। মা সবসময় বাড়িতে শাড়ি আর ব্লাউজ পরে থাকতো, আর মা পুজো করার সময় খুব ঝুঁকে থাকতো। বেশিরভাগ সময় পুজো নিয়েই থাকেন আমার মা। একটু মোটা হয়ে গেছেন, তাই বাইরে বের হলে তার দুলনি দেখার জন্য সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। এবার আসল ঘটনায় আসি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 5 বছর আগে। আমি তখন অনেক ছোট, ক্লাস 5-এ পড়ি। একদিন মায়ের এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তার স্ত্রীকে আমাদের এলাকার একটি ভালো ক্লিনিকে ভর্তি করবে। কাকুরা গ্রাম এলাকায় থাকেন, ওখানে সেরকম কোনো ভালো ক্লিনিক ছিল না, তাই আমাদের বাড়িতে আসেন। ওদের আসার পরের দিন বাবা কাকুর সাথে গিয়ে কাকিমাকে নিয়ে ভালো ক্লিনিকে ভর্তি করে দিলেন। কাকু একটি ভাড়া বাড়িতে থাকবে বলেছিল কাকিমা সুস্থ হওয়া পর্যন্ত, কিন্তু বাবা আর আমার মা কাকুকে যেতে দিল না, তাকে আমাদের বাড়িতেই থাকতে বলল। মা তখন বুঝতে পারেন যে তাকে বাড়িতে থাকতে বলে তিনি কি ভুল করেছেন। কাকু থাকতে রাজি হয়ে যান। এরপর থেকে আমি লক্ষ্য করলাম যে মা কাকুকে লুকিয়ে লুকিয়ে দেখতেন। যদিও মা সবকিছুই জানতো, তাও নাচানোর ভান করে থাকতো। একদিন আমি ছাদে খেলতে গেলাম, তখন দেখলাম কাকু মায়ের ছোট কাপড় হাতে নিয়ে গন্ধ শুকছেন। আমি সামনে যেতেই কাকু থতমত খেয়ে যান, আর আমাকে বলল, তুই এখানে কি করছিস? আমি বললাম, আমি তো এখানে খেলতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে কি করছেন, আর আপনার হাতে এটা কি? কাকু বলল, আমি একটু হাওয়া খেতে এসেছিলাম, আর তোর মায়েরটা নিচে পড়ে গেছিল, তাই আমি তুলে রাখছিলাম। এই কথা বলেই তিনি চলে গেলেন। আমি তখন সবকিছু বুঝতাম না, তাই ব্যাপারটা অতটা পাত্তা দেয়নি। এরপর একদিন দেখলাম মা রান্নাঘরে কিছু একটা বানাচ্ছে। ওই সময় কাকু মাকে গিয়ে চা বানাতে বলল। মা কাকুর জন্য চা বানাতে লাগলো, আর কাকু আর চোখে মায়ের বড় বড় বাগানের ফুলগুলো দেখছিলেন। আমাদের রান্নাঘরটি বাড়ি ভেতরে ছিল, তাই হাওয়া বাতাস ঢুকতো না। এই জন্য রান্নাঘরের ভেতরটা খুব গরম। যথারীতি মা ঘেমে স্নান করে গেছিল। মায়ের পরনে ছিল একটা গোলাপি কালারের শাড়ি, আর ব্লাউজ ঘামে ভেজে যাওয়ার কারণে মায়ের শাড়ি একদম লেটে গিয়েছিল। এই জন্য বাইরে থেকে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাকু তারপর হাতের চায়ের কাপটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এর পরের দিনের কথা, বাবা কাজে গিয়েছিল। বাড়িতে শুধু মা আর আমি, আমার কাকু ছিলাম। একটু পর মা বাথরুমে স্নান করতে ঢুকলো, তখন হঠাৎ করে আমি কাকুর আওয়াজ শুনতে পেলাম। আমি গিয়ে দেখলাম কাকু বাগানে বসে আছেন। আমার পেছন পেছন মাও এলো। মা এসে কাকুকে বলল, দাদা আপনি পড়লেন কি করে? কাকু বললেন, পা পিছলে পড়ে গেছেন, আর তার পায়েও অনেক লেগেছে, তিনি উঠতে পারছেন না। মা তখন আমায় ডাক দিল, কাকুকে ধরতে সাহায্য করতে বলল। তারপর মা আর আমি মিলে কাকুকে ধরে তুলতে লাগলাম। কাকু মায়ের কাছে হাত রেখে আস্তে আস্তে উঠতে লাগলো, হাত ডাবের ওপর রাখলো। মায়ের মুখ পুরো লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, কিন্তু তাও মা কাকুকে কিছু বলতে পারছিল না। বুঝলাম হয়তো মায়েরও বেশ ভালোই লাগছিল। এরপর আমরা তাকে ঘরে নিয়ে গেলাম। কাকু বলল, সরি বর্ষা, আমার জন্য তোমাকে কষ্ট করতে হলো। সেই কথা শুনে মা মাথা নিচু করে বলল, না না দাদা, ঠিক আছে, আপনি এখন এখানে বসুন, আমি স্নান করে আসছি। তখন কাকু বললেন, বর্ষা আমার কাপড় চোপড়ে কাদা লেগে গেছে, আমাকে একটু স্নান করে দাও তো, তারপর তুমিও করে নিও। মা বলল, ঠিক আছে দাদা। তারপর কাকু বাথরুমে চলে গেলেন আর স্নান করে বেরিয়ে এলেন। তারপর মা স্নান করতে ঢুকলো আর আমাকে ডাক দিয়ে বলল, দেখো তোর কাকু মনে হয় ভুল করে আমার তোয়ালেটা নিয়ে চলে গিয়েছিল, আমাকে একটা তোয়ালে দিত। তখন কাকু ঘর থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ বর্ষা, আমি তোমার তোয়ালে নিয়ে ভুল করে ঢুকে গিয়েছিলাম, তাই তোয়ালে নিয়ে চলে এসেছি, দাঁড়াও তোমাকে আমি অন্য একটা দিচ্ছি। কাকু তোয়ালে দিলেন, কিন্তু তোয়ালেটা খুবই ছোট ছিল। তাই মা যখন তোয়ালেটা নিয়ে বাইরে বেরিয়ে আসলেন, তখন আমি দেখলাম মাকে দেখতে সেই আকর্ষণীয় লাগছিল। মা তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে ঘরে চলে গেল। তারপর সকাল দিন আমার যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম বাবা গোছগাছ করছে। আমি বললাম, বাবা কোথায় যাবে? বাবা বলল, অফিসের কাজের জন্য আমার কলকাতা শহরে যেতে হবে। আমি ব্রাশ করতে চলে গেলাম। মা বাবার সাথে বাড়ির বাইরে পর্যন্ত গেল। তারপর মা পুজো করতে বসলো। মা একটা লাল সাদা শাড়ি পরেছিল, কপালে লাল টিপ, মাকে খুব সুন্দর লাগছিল। এমন সময় কাকু আমার 1 গ্লাস শরবত নিয়ে এলো। আমাকে শরবত খেতে একদমই ভালো লাগতো না, তাই আমি কায়দা করে পুরো শরবতটা বাইরে ফেলে দিলাম, আর খালি গ্লাসটা কাকুকে দিলাম। যেহেতু ভালো, আমি পুরোটা খেয়ে নিয়েছি। তারপর মা যখন পুজো করে উঠলো, তখন কাকুমাকে একটা কাপ দিল। মা বলল,
আপনি কেন চা বানাতে গেলেন? আমাকে বললেই তো পারতেন। কাকু বলল, আজকে আমি ভাবলাম 1 কাপ চা বানিয়ে খাওয়াই তোমাকে। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। তারপর মা চাটা খেয়ে বলল, খুব ভালো হয়েছে। চা খাওয়ার 1 ঘন্টা পর আমি রান্নাঘর থেকে শব্দ পেলাম। গিয়ে দেখলাম মা রান্নাঘরে মেঝেতে বসে আছেন। আমি দরজার সামনে যেতেই দেখলাম অন্যদিকে কাকু আসছে। তাকে দেখে আমি সঙ্গে সঙ্গে লুকিয়ে গেলাম। কাকু এসে মায়ের সামনে দাঁড়ালো আর বলল, কি হয়েছে বর্ষা? মা বলল, দেখুন না দাদা, কিরকম একটা লাগছে, শরীরটাও কেমন যেন ব্যথা করছে। কাকু এবার মার দিকে তাকিয়ে হাসতে লাগলো। মা উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারলো না। তা দেখে কাকু বলল, পারবে না বর্ষা, আমি তোমার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, তুমি এখন আর কিছুই করতে পারবে না। তারপর মা বলল, কেন করছেন আমার সাথে এরকম, কি চান আপনি? কাকু বললেন, যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকে তোমার মাঠে খেলতে চেয়েছিলাম বর্ষা, অনেক অপেক্ষা করেছি, আর পারছি না। কাকু এরপরে মাকে হাতে করে তুললেন আর বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিলেন। তখন মা বলল, না দাদা, এরকম করবেন না, আমার মেয়ে পাশে ঘরে আছে। কাকু বলল, আসবে না, আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ওর ঘুম ভাঙতে দেরি আছে। তখন আমি মনে মনে ভাবলাম, ভাগ্যিস আমি শরবত চা খাইনি। এরপর কাকু মার কাছে গিয়ে মাকে চুমু খেতে লাগলো। মা নিজেকে নিজের মতো করে নিয়েছিল। তারপর কাকুমার খেলা মাঠ উন্মুক্ত করলো। মা বলল, না দাদা, এইসব ঠিক নয়, আমি বিবাহিতা, আমি আপনার ভাইকে খুব ভালোবাসি। কাকু বললেন, সব ঠিক আছে, তুই আমার বউ, আমাকে ভালোবাসবি। মা বলল, আমি তোমার ভাইকে সবকিছু বলে দেব। কাকু বলল, সেটা পরে দেখা যাবে। এই বলে কাকুমায়ের খেলা মাঠ হাত রাখলেন। একটু পর মা শান্ত হয়ে গেল। তা দেখে কাকু হাসতে লাগলো আর বলল, কি রে, এখন মজা লাগছে তাই না? এরপর উনি দেখতে পেলেন নিজের সবকিছু জলে ভেসে গেছে। কাকু বুঝতে পেরেছিলেন যে খেলার মাঠ খেলার জন্য রেডি। কাকু তখন তার খেলার মাঠ নামালেন। আমি দেখে অবাক হলাম, কেননা ওটা ছিল বেশ লম্বা আর অনেক মোটা। তো তারা আদিম খেলায় মেতে উঠল। এইভাবে কাকু যতদিন আমাদের বাড়িতে ছিলেন, যেখানে যেভাবে পারতেন অনেক মজা করতেন। তার কিছু করা ছিল না, তাই তিনি কিছু না বলেই কাকুর সাথে মাঠে খেলাধুলা করতেন। কাকু বাড়িতে ফিরে যান, তবে মন চাইলে তিনি আমাদের বাসায় আসতেন। শেষের সময় কাকু অনেক বাজার সদাই আর আমার জন্য অনেক চকলেট নিয়ে আসতো। কাকুকে আমার বেশ ভালো লাগতো, তাই আমিও কিছু বলতাম না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। এই ভিডিওতে নতুন নতুন গল্প নিয়ে আসবো, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ধন্যবাদ।